সুদের কর চাপিয়ে দিয়ে মানুষের জীবনকে তছনছ করে দেয়, তারা ভালো থাকতে পারে না। যারা সহজ সরল দিলের মালিক, যারা সহজ সরল মুসলমান, তারা ভালোই থাকে। ভালো থাকার জন্য ভালো একটা ফ্রেশ মন লাগে। হাজার কোটি টাকার মালিক, তারপরেও দেখবেন ভালো নেই। আবার রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কৃষক যদি বলি কেমন আছে, সে হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে। আর এই সমাজে সবচেয়ে বেশি ভালো থাকে টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজিওয়ালা মুসলমানেরা। এর ভিতরে যারা আলেম, ইমাম, খতিব, মাদ্রাসার শিক্ষক, মসজিদের মুয়াজ্জিন, খাদেম, এদের জীবন যাত্রা চলাফেরা একটু কষ্ট হলেও তারা আল্লাহর জন্য এটাকে গ্রহণ করে নিয়েছে, তারা ভালো থাকে। আমি যেখানে জুমা পড়াই, মতিঝিলে মসজিদের 4 জন খাদেম, তো যিনি বড় খাদেম, প্রধান খাদেম, তার বাড়ি সিরাজগঞ্জ। তাকে একদিন বললাম যে আপনি কেমন আছেন, আপনার জীবন যাত্রা কেমন কাটে? সে হেসে দিয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, আল্লাহ খুব ভালো রাখছে। বেতন কত পান? বেতন পাই 11,000। ছেলে মেয়ে কয়জন? 7 জন। সুবহানাল্লাহ, কয় কি? জামার গজ কত? 600 টাকা। দাড়িতে তেল দিয়া, চিরুনি দিয়া আছড়ায়া এরপরে মসজিদে আহে। জুতা কয় জোড়া? 4 জোড়া। ঘড়ি দেখলাম এক এক জুমা এক একটা হাতে দিয়ে আসে। মোবাইল 2 পকেটে 2টা। চেহারা তেল তেল। তা আমি তারে বললাম এত ভালো কেমনে চলে? সে উত্তর দেয় আল্লাহ চালায়। আল্লাহু আকবার বলেন। বলেন চালায় কে? আল্লাহ চালায়। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যার ভিতরে ইলম থাকে, যাকে আল্লাহ কোরআনের কিছু জ্ঞান দান করে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল, ভরসা নিয়ে চলে, দুনিয়ার লাইনে তার ডিগ্রি না থাকলেও সীমিত ইনকামে আল্লাহ তাকে খুব ভালোভাবেই চালায়। বলেন চালানোর মালিক কে? আল্লাহ তাআলা। অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা আজকের এই দিনে কবরের যাত্রী বানিয়ে দিয়েছেন। গতকালকেও দেখলাম রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট, মানুষের লাশ পড়ে আছে। কত স্বপ্ন, কত আশা তাদের ছিল, অথচ আজকে তারা কবরের যাত্রী হয়ে গেছে। গত পরশুদিন দেখলাম যুবকের মাথার ঘিলু রাস্তায় ছিটতেছে টাঙ্গাইল করে। বিশ্বাস করেন প্রতিদিন মানুষ যেই হারে মৃত্যুবরণ করতেছে, এখানে যারা বসা আছেন এমনও হতে পারে হয়তো কারো না কারোর জন্য দোকানে কাপড়ের কাপন চলে আসছে। আমি পাবনায় এক মাহফিলে গিয়েছিলাম, মসজিদের গেটের সামনে লেখা দেখলাম, হে যুবক, যদিও তুমি মসজিদে আসবা না, কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে পৌঁছে যাবে। কথাটা কি আসলেই ঠিক? আমার কথাগুলো একেবারে আওম নাস, যারা সাধারণ আওম মানুষ, তাদের জন্য। তা আমি মসজিদের সভাপতি যিনি, উনি আসরের নামাজের মুসল্লি ছিল, তাকে বললাম মসজিদের গেটের সামনে দোয়া লেখা থাকে, কিন্তু আপনারা লিখে রাখছেন কবরের কথা, মসজিদের পালকির কথা, এর কারণ কি? সে আমাকে বলল হুজুর, এটা অনেক কষ্টে লিখছি, এ দোয়া লিখছি, কেউ পড়ে না। কথা কি বোঝেন? কেউ পড়তে চায় না, দোয়ার দিকে চাই না। আর লেখা আরবিতে, অত অনেকে বুঝি না।
তো সে বলল যে গত বছর আমাদের এই মহল্লা থেকে একটা মাইক্রোবাস যুবকরা ভাড়া করে কক্সবাজারে যাচ্ছিল, সেখানে আমার ভাতিজাও ছিল। তো যাওয়ার আগে আমরা সবাইকে বললাম তোমরা পথে কিন্তু নামাজের টাইমে নামাজ পড়বা। ওরা নামাজ তো পড়েই নাই, বরং গাড়িতে বসার পরে কক্সবাজার রোডে যখন টান মারছে এরপরেই তারা ভিতরে বক্সের আওয়াজ চালু করে হিন্দি গান শুরু করছে। মনে করছে শ্বশুর বাড়ি যাইতে আছি, খুব মজা লাগতে আছে। কিছু দূর যাওয়ার পরেই, বেশি দূর যেতে পারে নাই, কুষ্টিয়া ক্রস করার আগেই গাড়ি ঢালে পড়ছে। 7টা লাশ এই মসজিদের সামনে আমরা কাতারবদ্ধ করে শোয়ায় রাখছি। 7টা লাশ। হুজুর, সেই রক্ত মসজিদের ওয়ালে এখনো লেগে আছে। এজন্য আমি সেই দুঃখ ভরে লেখা রাখছি, হে যুবক, সময় থাকতে সময়ের মূল্যায়ন করো। আজকের কাজ কালকে করার চিন্তা করো না, এখনই করো। যদিও তুমি মসজিদে ওই দিন আসো নাই, গাড়ি ব্রেক করে প্রত্যেকটা মসজিদের দরওয়াজা নামাজের টাইমে খোলা ছিল, যাও নাই, কিন্তু তোমার নিজের অজান্তেই মসজিদের পালকিটা তোমার বাড়িতে আজকে হাজির হয়ে গেছে। আপনারা এই সপ্তাহে যেই কয়টা অ্যাক্সিডেন্ট দেখছেন, এগুলো যদি ভাবেন কোন মানুষ ঘুমায় থাকতে পারে না সুস্থ ভাবে। এই যে মাওয়া রোডে টোল প্লাজায় রাত্রিবেলা আমি টোল দিছি, ঢাকায় ঢুকছি। পরের দিন জুমা পড়াইলাম, জুমার পরই শুনলাম যে সকালবেলা ওই টোল প্লাজায় মোটর সাইকেল, প্রাইভেট বাস, এগুলো এমন ভাবে অ্যাক্সিডেন্ট করছে যে 5 বছরের বাচ্চাটাও ট্রাকের চাকার নিচে মাথা চলে গেছে। এই হলো মানুষের জীবন, মৃত্যু অনিবার্য। রাসূল বলেছেন, যার ভিতরে মৃত্যুর স্মরণ যত বেশি থাকবে সে দুনিয়ার খায়েশ পাপাচার থেকে ততটা মুক্ত থাকবে। যারা মানুষের হক নষ্ট করে, যারা জুলুম করে, যারা 1% জায়গার জন্য নিজের মাথা দিয়ে দেয়, তাদের ভিতরে যদি এই চিন্তা আসে যে এই দুনিয়া তো দুনিয়া না, মরার পরে তো আরো একটা দুনিয়া আছে, আরো একটা জগৎ আছে, ওই জগতের চিন্তা করলে এই জগৎ নিয়ে মানুষ মারামারি, কারাকারি, প্রতিহিংসা করতে পারে না। করতে পারে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যের সহিত 2-4টা কথা আমলের নিয়াইতে শ্রবণ করার তৌফিক দান করে। আমি আবার জানতে চাই আপনাদের কাছ থেকে, এত এত মানুষ হসপিটালে, এত এত মানুষের ঘরে অসুস্থ রোগী, এর পরেও আল্লাহ আপনাদেরকে সুস্থতার সহিত এই মজমায় উপস্থিত করে দিয়েছেন। আপনারা মন থেকে বলেন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। দামেস্কের বাজারে ওয়ারায়ান নামক এলাকায় ওইরকম হেকায়াতে আছে, একজন গরিব মানুষ, তার পায়ে জুতা নেই। পায়ে কি নেই? জুতা নেই। রোদের তাপে পুরা জমিন চৌচির হয়ে গেছে, তো পায়ে ফসকা হয়ে গেছে, মসজিদে যাইতে কষ্ট হয়। এখন সে মসজিদের দিকে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ তুমি আমার এমন খয়রাতি বানাইছো, পায়ে তো জুতা নেই। তার অভিযোগ তার পায়ে কি নেই। ভাই, আমার আওয়াজ কি আপনারা স্পষ্ট শুনতে পান? তার অভিযোগ পায়ে জুতা নাই, এটাই তার অভিযোগ। কেন আল্লাহ আমার জুতা দিল না? আমি তো আল্লাহর ঘরে যাই। মানুষের দিল পরিবর্তন হইলে খালি লম্বা লম্বা বয়ান লাগে না, 2-1টা কথাই মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। সে ডাইন দিকে মাথা ঘুরায় দেখতেছে একজন ন্যাংরা, যার 2টা পাও নাই, এই লাঠিতে ঘর দিয়া দিয়া মসজিদের দিকে যাইতেছে। এর কি নেই? জুতা নাই। হের কি নেই? পাও নাই। চিন্তা করুন, আল্লাহ, মন নাই, জুতা ওয়ার দি পাওই নেই। আমার
জোতা নাই অভিযোগ, হ্যাঁ কি নাই, পাও নাই। কানে ধরে আর কয় আল্লাহ তওবা করছি, জীবনে আর কবো না আমারে জোতা দাও, পাগুলারে শেষ কইল না। সময় থাকতে সময়ের মূল্যায়ন করে। নেংরার কাছে গিয়ে কয় ভাই আপনার যে পাও নাই আল্লাহর প্রতি অভিযোগ নাই? কিসের অভিযোগ? তুমি কি অকৃতজ্ঞ? তুমি কি নিমুখারা? দ্বিতীয়বার যদি আল্লাহর ব্যাপারে এমন কথা শুনি এই লাঠি কিন্তু তোমার ভিডিও উঠবে। আল্লাহু আকবার বলেন। তখন সেই মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে আর কাঁদতেছে, আল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আপনি যে কোরআনে বলছেন যেই নিয়ামত দিছি একটা একটা গুণে গুণে শেষ করতে পারবা না। এই দেহের ভিতরে কোটি কোটি টাকার চেয়েও বেশি সম্পদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। অনেকের অভিযোগ দাড়ি চুল পাইকে গেছে, একটা বিল্ডিং ঘর বানাইতে পারলাম না। অনেকের অভিযোগ জীবন অনেক কষ্ট করে চলে, তিন বেলা খাই ডাইল দিয়া। জানেন উত্তম রিজিক কাকে বলে? উত্তম রিজিক হলো যাকে আল্লাহ সুস্থতা দান করছে, এটাই হলো উত্তম রিজিক। আল্লাহ যে আপনারে এখনো সুস্থ রাখছে, আপনি যে পায়ে হাইটা এই মাহফিলে আসতে পারছেন, আপনার মতো অনেক জমিদারকে আল্লাহ পঙ্গু হসপিটালে শোয়ায় আছে, যারা গত সপ্তাহেও হুন্ডার পিকআপ বানায়া রাস্তায় দৌড় মারছে। আজকে অনেকেই হসপিটালে নাক দিয়া খাবার খায়, এমন লোক আল্লাহ হসপিটালে রাখছে। তো তাদের থেকে তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখছে। এখন মন থেকে ফ্রেশ মন নিয়ে বলেন আপনারা কেমন আছেন? এই যে বললেন আলহামদুলিল্লাহ, প্রথম শুরুতে যে আলহামদুলিল্লাহ বলছেন ওটার ভিতরে আর এটার ভিতরে একটা পার্থক্য আছে না? না, এখন যেটা বলছেন এটা দরদ নিয়ে, যে আসলেই তো আল্লাহ আমারে অনেক ভালো রাখছে। আল্লাহ আপনাদেরকে মৃত্যু পর্যন্ত ভালো থাকার তৌফিক দান করুন, দীর্ঘদিন বেঁচে থাকেন, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। নিশ্চয়ই যারা মুমিন তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। যারা মুমিন তাদের ভিতরে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আগের যুগে তো বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর এখন এমন একটা যুগ নামাজের টাইমে অনেক মুরব্বীরা দেখি বড় বড় দাড়ি নিয়ে চায়ের দোকানে মোরাকাবায় থাকে। কথা বল না কেন? তো পরে দেখি কি মোরাকাবায়, এরা দেখি টিভি আর বিড়ি নিয়ে ব্যস্ত আছে। আর আগের যুগে বাচ্চারাও নামাজের টাইমে মসজিদে দৌড় মারত, আল্লাহর ডরে মিথ্যা কথা বলতো না। আর এখন বাপ মা ছেলে মেয়েদেরকে মিথ্যা কথা শিখায়। যেই বাপ ছেলের সামনে বিড়ি টানে, ওই ছেলে কিছুদিন পর বাবার সামনে গাঁজা টানবে। আপনি কইলো ঠিক, না কইলো ঠিক। সকালবেলা সন্তান কোচিং এ না গেলে বাবার মেজাজ গরম হয়। সকালবেলা মেয়েটা যদি স্কুলে না যায় বাবার মেজাজ গরম হয়। কিন্তু ফজরের নামাজের টাইমে ছেলেও পড়ে না মেয়েও পড়ে না, তখন মা বাবার মেজাজ গরম হয় না। সন্তান যদি পরীক্ষা দিতে না চায় বাবায় বারবার ধমক দেয়, কেন পরীক্ষা দিলা না, কেন তুমি কোচিং এ গেলা না। কিন্তু সন্তান বড় হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে,
নামাজের টাইমে মোবাইল টিপে আর ঘুরে, বাবা একটা বারের জন্য নামাজের ব্যাপারে শাসন করে না, বলেও না। এই সন্তান বড় হওয়ার পর শিক্ষিত হবে, ডাক্তার হবে, ডক্টর হবে, প্রফেসর হবে, তবে মানুষ হবে না। আর এই সন্তান নষ্ট করার মূল নায়ক হলো মা আর বাবা। আমি তো আমার আব্বারে দেখছি সকালবেলা ফজরের টাইমে চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি ফজরে দেরি করে যেতাম, পাছার কাপড় টান কইরা 3টা বাড়ি মারতো। এই মাইকটা শুরু থেকে ডিস্টার্ব দিতে আছে। কারেন্ট যায় যাক, আপনি মিশিং স্টার্ট দেন। কারেন্ট যাইবে, আইবে, আইবে, যাইবে, বয়ান বন্ধ হইবে। প্রিয় ভাইরা আমার, একদিন যদি ফজরের টাইমে দেরি করে মসজিদে যাইতাম, বিশ্বাস করেন আমার বাপ দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নামাজের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে বড় শক্ত মানুষ। পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। তো বাবাই যে নামাজের ব্যাপারে সন্তানকে শাসন করলো, এজন্য বাবাই ঠগে নাই, বরং বাবার প্রতি আমাদের সন্তানরা ভক্তি শ্রদ্ধা আরো বেড়ে গিয়েছে। হাই হাই, আব্বাই তো নামাজের কথা কইছে। যেই মা বাবা ছেলে মেয়েদেরকে জাগতিক শিক্ষার জন্য পুরাটাই শাসন করে, অথচ সন্তান কোরআন পারে না, আউযুবিল্লাহ পারে না, নাউযুবিল্লাহ পারে না, দোয়ায়ে কুনুত পারে না, মা বাবা সেই ছেলে মেয়েদেরকে শাসন করে না, এই ছেলে মেয়েরা এক সময় বড় হবে, শিক্ষিত হবে, তবে মা বাবাকে হয় বৃদ্ধাশ্রমে রাখবে, না হয় পাবনা মেন্টালে পাঠাবে। জি, আপনি কইলো ঠিক না কইলো ঠিক, হারা দেশে ঠিকই দেখে আইতেছি। ছেলে মেয়েদেরকে আল্লাহরে চিনাইয়ে মেলে ধরা খাইবেন, এমন ধরা খাইবে জীবনের মধ্যে পড়বে। যেই মা বাবা সন্তানকে রব চিনায়, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ। আল্লাহর কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। এই ঔষধ যে সেবন করবে, সে তার থেকে কিছু ফলাফল পাবে। মা বাবা যদি ছেলে মেয়েদেরকে রবের পরিচয় দেয়, নবীর পরিচয় দেয়, রব নিজে ওই সন্তানের কলিজার ভিতরে মা বাবার প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ঢুকিয়ে দিবে, ভিতরে ঢুকায় দিবে। তোমার বাপ, তোমার মা সম্মান করো, শ্রদ্ধা করো। এই শিক্ষাটা পেতে হলে কোরআনের কাছে আসতে হবে। যেমন আমার মাথা মাঝে মাঝে হঠাৎ গরম হয়, কারণ মা বাবা যত বৃদ্ধ হয়, যত বৃদ্ধা হয়, তারা বাচ্চাদের মতো হয়ে যায়। তাদের ভাষা ঠিক থাকে না, তাদের মেজাজ তখন গরম হয়ে যায়। তারা এমন এমন কথা বলে যেগুলো কোনো ভদ্র সমাজে চলে না। কথা বল না? এখন চিন্তা করে দেখলাম, বাবার সাথে তো রাগ করা যাবে না, গরম হওয়া যাবে না। যেমন বাবায় ধরেন অযৌক্তিক কথা বলল, ফট করে যদি আমি বলি তোমার কথা ঠিক নাই, তখন বাবায় কষ্ট পাবে, এমন বলা যাবে না। কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল, উফিউ ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কখনোই মেজাজ গরম করে জাড়ি মারবা না, শব্দ করবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম ব্যবহার করো। তোমার বাপ যখন গরম হবে তখন তুমি নরম হও, তোমার মা যখন গরম হবে তখন তুমি নরম হও। এই শিক্ষাটা দুনিয়ার কোন স্কুল কলেজে পাই নাই, একমাত্র মাদ্রাসায় পাইছি, কোরআনে পাইছি। আর আসতে বলেন ঠিক না ঠিক? এটা কোরআন আমাকে শিক্ষা দিছে। খবরদার বাপের লাগে চেতপানা, ফট করে গরম হবা।
আমার চাচায় তো জমিদার মানুষ, আমরা যে খয়রাতের গোষ্ঠী হও না, বংশীয় পোলা, আল্লাহর দয়া। তা আমার চাচায় 2 পোলারে বানাইছে বেরেস্টা। চাচায় ছেলেদেরকে শাসন করতে গেলে ছেলেরা বলে আমরা বড় হয়েছি, শিক্ষিত হয়েছি। আপনি বুঝেন কোন ছাতা? কথা ঠিক না ঠিক? আমার আব্বাই কয় বোঝেন এখন ঠেলাটা। বাপ যদি আমগো ধমক দেয়, বলার সাথে সাথে ডরে হাত পায়ের কাঁপুনি শুরু হয়, তখন বাবাই কয় দেখছেন এক ধমকে পোলায় ঠান্ডা। এই শিক্ষাটা দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দ্বারা আসে নাই, একমাত্র মাদ্রাসা থেকে কোরআনের মাধ্যমে এসেছে। এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখান, 2-4টা আয়াত শিখান। কষ্ট হয় আপনাদের? আপনারা কি ঘুমায় গেছেন নাকি? কে কে ঘুমাইছেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, ঘুমের ভিতরে দিয়ে হাত তুলে আপনারা ওইটা ভুলে তুলে লেছেন তালে তালে। রাত 2টা পর্যন্ত ওয়াজ শুনছেন না, অনেকের তো জয় ঘুম লাগিয়ে রয়েছে। কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। ও আল্লাহ, ও কথা তো সত্য। মোর কথার মধ্যে কোনো ভেজাল আছে? ভেজাল তো থাকার কথা না। কাঁচায় না নইলে বাস, পাকলে করে। একটা গাছ কি বলে, এই যে বাস যদি কাঁচায় থাকতে নোয়ান, এটা কি ঠাস ঠাস করবে না? এটা যদি পাইকে যায়, 3 জনে মিললে যদি নামাইতে যান, এটা কি ঠান্ডা মাথায় নামবে না ঠাস ঠাস করবে? এই তো দেখি বুঝে। কাদা যদি ওয়ালে লাগান লেগে যায়, কাদা, এই যে কাদা, এই কাদা দিয়ে আপনি হাড়ি পাতিল বানাইতে পারবেন, কাদা দিয়া পাতিলা বানাইতে পারবেন, কাদা দিয়ে আপনি যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। কাদার ঘর বানায় বাচ্চারা, দেখছেন কিনা? বানাইছে না? কাদার গ্লাস, ওটা কাদা, যেমনে লড়াইবেন হেমনে লড়ে। ঠিক এই কাদাটা যদি আপনি রোদে শুকান, রোদে শুকানোর পর যখন এটা শক্ত হয়ে যায়, এই কাদাটা যদি আপনি শক্ত বানায়া ওয়ালের সাথে মারেন, যেমন ইট যদি ওয়ালে মারেন, ওয়ালে লেগে থাকবে না নিচে নামবে? শুধু নিচে পড়বে না, বরং আপনার নাকে এসে শুট করতে পারে। যতদিন কাদা ছিল যেমনে চালাইছেন তেমনে চলছে, এখন শক্ত হয়ে গেছে, মারতে গেলে আপনি স্টপ করবেন। ঠিক তেমনি ভাবে আপনার সন্তান, আমার সন্তান কাদার মতো। এদেরকে যদি সকালবেলা ছোটবেলা কোরআনের মেডিসিন ভিতরে দেন, এরা বড় হওয়ার পরে ডাক্তার হবে, সচিব হবে, এমপি হবে, ডিআইজি হবে। আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়া বলল কাফারা দেওয়া লাগবে না। কোরআনের ট্যাবলেট যে ছোটবেলায় ভিতরে ঢুকাইছেন, এ কারণে টেবিলের নিচ দিয়া ঘুষের বেন্ডিল পকেটে ঢুকাবে না। জি, আমি যেখানে জুমা পড়াই ও জায়গায় একজন ডিআইজি নামাজ পড়ে, ওখানে তো এনএসআই, ডিজিএফআই এরা জুমা পড়ে। তো আমার একদিন বলে, হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি তো অকয়, এটা কোনো কথা? আমি তো ওয়াজ করি মাটির নিচে আর আসমানের উপরে, আমার নামও ভিতরে আছে। হ, পরের দিন পত্রিকায় দেখলাম আমার নাম 53 নাম্বার। পরে আমি বললাম যে কারণ কি? কারণ সহজ। আপনি ওয়াজ করেন ঠান্ডা মাথায়, মিডা মিডা ওয়াজ করেন, কিচ্ছা কাহিনী ঘটনা ঘটনা কোন ভালোই লাগে, হতে খারাপ না। মাঝে মাঝে আমরা কান দিয়ে আমরা ওয়াজ হই না, কিন্তু ফাঁকে ফাঁকে একটু খোঁচা মারে। এটা কোনো কথা? খোঁচা কেমনে হয়? পরে আমি বললাম দেখেন, আমার নাম আমাদের নাম আপনাদের লিস্টিতে থাকতে পারে, কিন্তু আপনাদের সকলের লিস্ট আরো আগেই তো আজরাইলের হাতে চলে গেছে। লাভ কি লিস্ট হয়ে যায়? তাকে আমি বললাম কত টাকা বেতন পান? সে জবাব দিল সরকারি বেতন হলো আমার 30,000। ঘর ভাড়া কত? বলে 29,000। কই থাকে? মুখ দেয়। সে আমারে দেখাইতেছে ওই ফ্ল্যাটে থাকি, বেতন 30, ঘর ভাড়া 29। কেমনে কি জব্বিও তো মেলে না। তো হুজুর বাড়তি কিছু ইনকাম আছে। এটা আবার কেমনে ইনকাম হয়? তো ফাঁকে ফোকে আইয়ে পড়ে।
হুজুর আমি জোর করে নি না, এমনি হাদিয়া দিয়ে যায়, আপনাকে যেমন হাদিয়া দেয় মগো হাদিয়া দেয়। মাশাআল্লাহ ফতোয়া তো ভালোই জমাইছে। এবার সে আমাকে রসিক করে বলল, হুজুর শুনে নেন, আমাদের সিনিয়র অফিসার এমন আছে যারা 1 টাকাও ঘুষ পকেটেও নেয় না, হাতেও নেয় না, বড় কম টাকায় বাসায় থাকে। এর অন্যতম একটি কারণ হলো তাদের ভিতরে কোরআনের ন্যূনতম জ্ঞান রয়েছে। তারা আল্লাহরে ডরায়, সেই ডরের কারণে গরিবের 1 টাকা তারা পকেটে নেয় না, হালাল ভাবে জীবন চালায়। তার মানে বোঝা গেল কোরআনের ন্যূনতম জ্ঞান যার ভিতরে থাকবে সে কখনোই সুদ ঘুষের টাকা পকেটে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। যেই সন্তানের দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, এমন একটা দিন আসবে যেই দিন সন্তানও কোনো কাজে আসবে না। আরে ভাই, দুনিয়ায় বাচ্চা থাকতেই তো ছেলে মেয়ে কাজে আসে না। বাবায় মরার পরে লাশ কবরে রাখার আগেই ছেলে মেয়েরা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি করে। মরার পরে তো পরের কথা, মরার আগেই তো কামে আসে না। আল্লাহ বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, বিচারের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। হ্যাঁ, যদি সন্তান দিনদার হয়, নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সন্তানের আমল দেখা বাবার চোখের শীতলতা আসে। বাবায় মরার আগে যদি দেখে সন্তান দিনদার, বাবায় মইরাও তো শান্তি পায়। বাপ যদি মৃত্যুর আগে আগে দেখে মেয়েটা নামাজ পড়ে পর্দায় থাকে দিন, মানে বাবায় মরার আগেও তো শান্তি মতো মরতে পারে। আর যদি বাবায় দেখে সন্তান নামাজ পড়ে না, সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, আর ম্যাডাম সাহেবা ঘরে 83 ইঞ্চি টিভির সামনে কিরণমালার জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে। আসতে বলবেন না, জোরে বলেন। যেই মেয়েটা আছে সে তো আরেক জগতের, রাত 3টা 4টা পর্যন্ত সে মোবাইল নিয়ে আরেক জায়গায় ফ্রি টক টাইমে এসএমএস করে, সে ব্যস্ত আছে। তো ওই ঘরের বাপ যদি মৃত্যুবরণ করে, কসম আল্লাহ, তার মৃত্যুটা শান্তিতে হতে পারে না, অশান্তিতে জ্বলে পুড়ে মরে। এজন্য ছেলে মেয়েদেরকে দিনদার বানান, কোরআনের তালিম দেন। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনদের অন্যতম একটি গুণ হলো তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কোরআন নিজে পড়ে, সন্তানদেরকে পড়ায়। এটা মুমিনদের একটা সিফত। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীতে নাই। বিশ্বাস করেন, কোরআনের ছিটা ফোঁটা যেই ঘরে থাকে ওই ঘর থেকে কোনোদিন নাস্তিক তৈরি হতে পারে না। এই যে মিরপুর ক্যান্টনমেন্টে একদিন গেছি, আমার একজন মামা, একটা মামাতো ভাই চাকরি করে সেনাবাহিনীতে, তো গেলাম একদিন দেখার জন্য। ফজরের নামাজের টাইমে প্রথম কাতারে বসে আছি ক্যান্টনমেন্ট মসজিদের ভিতরে। পিছনে তাকায় দেখলাম পুরা মসজিদ ফিল আপ হয়ে গেল। ফজরের নামাজের টাইমে মুসলমানের সন্তান যারা সৈনিক, সকাল বেলা তারা ব্যায়াম করার আগে ফজরের নামাজ আদায় করে। তো আমার পাশে একজন ভদ্রলোক যিনি বসেছেন, তার ডানে বামে দেখলাম অনেকেই কানা ঘুষা করে, স্যার কেন আইলো ফজরের টাইমে? তার মানে সে একজন ব্রিগেডিয়ার জেনারেল। সাধারণত এ সমস্ত সিনিয়র অফিসারেরা ফজরের টাইমে মসজিদে আসে না। কথা কি বুঝেন? যে যত বড় অফিসার সে তত মসজিদ থেকে দূরে। কথা কর না। যে যত বড় টাকাওয়ালা
ওয়ালা ফজরের টাইমে মসজিদ থেকে তার সম্পর্ক অনেক দূরে। ফজরের টাইমে তার এখানে আমিও নামাজ পড়ছি, কয়জন মুসল্লি আছে? এই কয়েকজন আদা মরা কোন মতে জীবন যায় আর আয়ারা দিয়ে খারাইছে। কথা ঠিক না? পয়সা ওনারা ফজরের টাইমে আইতে চায় না, এখন ডর না জানি কেডা আবার খাইতে হান্দায় দেয়। এরা ঘরেই বইয়ের লাগে নামাজ পড়ে। নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব যখন ফিরে বসল, ইমাম সাহেব তিনি সেনা অফিসার, তিনি বলল, স্যার ফজরের টাইমে আপনি মসজিদে কেন আসলেন? আপনারে তো অন্য দিনে দেখি নাই। ব্রিগেডিয়ার জেনারেল সেনা অফিসার বলে, হুজুর সিফায় পড়ে আইছি। কথা বুঝেন না? সিফায় পড়ে আইছি। এবার ইমাম সাহেব প্রশ্ন করলো, চিপায় পড়ে আবার কেমনে আগে? আমি আবার পাশে একটু আউগিয়ে বসে দেখি কয় কি। সে জবাব দিল, হুজুর আমার মেয়েটা বিবাহ দিয়েছি, আপনি জানেন জামাই বড় দিনদার, ইঞ্জিনিয়ার মানুষ, কামেল পাস, আবার দাওরা পাস, আবার ইঞ্জিনিয়ার। ওই আল্লাহ কয় কি? আমার মেয়েটা বড় দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। সেই মেয়েটার প্রথম ছেলে হয়েছে, ছেলেটার বয়স 4 বছর, সে আবার নাতি হয়। আমার মেয়ের স্বপ্ন ছিল প্রথম যদি ছেলে হয় তাহলে আমি আমার ছেলেটারে প্রথম হাফেজ বানাবো, এরপরে আমি দুনিয়ার জাগতিক শিক্ষা পরে দিব, আগে তার সিনার ভিতরে কোরআনের নূর পৌঁছাতে হবে। কারণ ডাইনে বামে অনেক বন্ধু বান্ধব বান্ধবী গো মা বাবারা বৃদ্ধাশ্রমে বয়ে বয়ে কাঁদে। চিন্তা করলাম আমার ছেলের ভিতরে যদি কোরআনের ন্যূনতম জ্ঞান থাকে, অন্তত পক্ষে শেষ বয়সে ছেলেমেয়ের সাথে জ্ঞান জানা লাগবে না। এই নাতি আর মেয়ে বেড়াইতে আসছে আমার বাসায় বৃহস্পতিবার। ফজরের আজান যখন হয়ে গেছে, আমার মেয়েটা ঘুম থেকে জেগেছে নামাজের জন্য। মেয়ের সাথে মেয়ের ছেলেটাও দাঁড়িয়ে গেল। আমার নাতিকে কেবলমাত্র বাসায় একজন হুজুর রেখে কায়দা পড়াইতেছি। তো হুজুর ফাঁকে ফাঁকে বলে যে পুরুষ যারা তারা যেন মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়ে। জামাতের সহিত নামাজ পড়া ওয়াজিব। আল্লাহর রাসূল বলেছেন যেই ঘরে পুরুষ আছে অথচ মসজিদে যায় না, আমার মনটা চায় আমি আগুন দিয়া ঘরটা জ্বালায়া দিই। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? এরপরও তো ঘরে নামাজ পড়বে। প্রিয় ভাইরা আমার নাতি ফজরের টাইমে আয়েশা আমার দরওয়াজার সামনে টোকা দিয়েছে, নানু আজান হইছে, আব্বু মসজিদে গেছে, আম্মু জানাজাতে দাঁড়াইছে, তুমি মসজিদে যাবা না? নাতি তো বোঝে না যে আমি একজন সেনা অফিসার, আমার কিছু নিয়ম কানুন আছে। নাতির সামনে কি জমিদারি চলে? এ তো নাতি। আমি তাকে বললাম, নানু তুমি তোমার মায়ের সাথে নামাজ পড়ে ঘুমাও। বলে হবে না, তোমাকে মসজিদে যেতে হবে। ছোট মানুষ, ও যেটা বুঝে ওটা বলবে, আমি ঘরেই নামাজ পড়ব না। হবে না, ওস্তাদজি বলছে পুরুষ মসজিদে যাওয়া লাগবে। ওস্তাদজি বলছে পুরুষ মসজিদে যাবে, এজন্য তোমার যাওয়া লাগবে। আমি তাকে বললাম, নানু তুমি তোমার নানির সাথে নামাজ পড়ো, নামাজ পড়া দুইজনে একসাথে চা খাবো, বলে চায়ের গুল্লি মারি। তোমাকে মসজিদে যেতে হবে, যদি না যাও তাহলে কিন্তু আমি সবাইকে গিয়ে বলে দিব আমার দাদা দাদিকে আমার নানু নামাজ পড়ে না। আমার বেআই বেআইনের সামনে আমার ইজ্জতের গোড়ায় পানি থাকবে না। এই লেদা পোলা কাল লাগে কি কয়, পরে আমার পেস্টিস হ্যাম্পার হবে, এই ঠেয়ায় পড়ে লাস্টে আইতে বাধ্য হইছে। আল্লাহু আকবার বলে। এই তো আছে এই বয়ান, খালি হু হা টান টুন সুরসারের নামের বয়ান। এক টানে ওই ঈশ্বরগঞ্জ, আর এক টানে ময়মনসিংহ, টান আর টান। ওরে সুর, এই সুর টুর হুইন্নে যাওয়ার সময় কয় টুপি ঘোর বিরিয়ার একটা ধরা। কথা কর না। প্রিয় ভাইরা আমার, সেনা অফিসারের ফ্যামিলির ভিতরে যেই ছেলেটা ন্যূনতম কোরআনের জ্ঞান ভিতরে ঢুকছে, এই ঘরের ভিতরে সেনা অফিসার মসজিদে আসতে বাধ্য হয়েছে। বাদ দিলাম দূরের কথা, আমাদের কুয়াকাটায় একজন নতুন এসপি হয়েছে, যুবক মানুষ।
এসপি হওয়ার পরে তাকে দেখলাম মাগরিবের টাইমে, ইশারের টাইমে মসজিদে এসে নামাজ পড়ে ছুটিতে বাড়িতে আসছে। তাকে আমি জিজ্ঞেস করলাম, যেই কয়দিন আপনারে বাড়িতে দেখছি ততদিন আপনাকে দেখলাম ইশারের টাইমে মসজিদে আসেন, শীতের ভিতরে কারণ কি? সে বলতে আছে, ভাই আমি তো সিপাই করে আইছি। তার মানে সহজ, আমার বাপে বিয়ে করাইছে মওলানা মাইয়া। বউ কইতে আছে যে শীত টিট মানি না, ইশারের নামাজের টাইমে মসজিদে হয় তুমি যাবা নাইলে আমি যাব। আল্লাহু আকবার বলেন। এটাই বাস্তব, এটাই সত্য কথা। বাদ দিলাম বাইরের কথা, আমার কথাই কইয়া নো। ইস মাঘ মাসের শীত, ওয়াজ কইলে ঘরে যাই, আজান দিয়া দিচ্ছে, আমার লেদা পলায় এই ঘুমতে উঠে গেছে, এই উঠে খালি আমারে খোসাইতে আছে, আব্বু আজান দিচ্ছে মসজিদে যান, যান মসজিদে যান। কম চিন্তা করছেন এই লেদা পলা আমার কাছে মসজিদে। তা ছেলে মেয়েরা শিক্ষা পায় মা বাবার থেকে, আর মা বাবা যদি বেনামাজি আর হারামখোর হয়, ওই সন্তান তো ওই সিনামের বেয়াদব আর তাসলিমার আদর্শ গ্রহণ করে। এজন্য ছেলে মেয়েদেরকে আপনি শিখাবেন। আল্লাহর রাসূল বলেন, আরবাউন সুনানুল মুরসালিন, সব নবীদের আদর্শ হলো চারটা। এক নম্বরে আসওয়াক, সমস্ত নবীরা মেসওয়াক করেছে। আল্লাহু আকবার বলেন। যারা মেসওয়াক করে তাদের হাত ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের কণ্ঠ ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের মেধা ভালো থাকে, যারা মেসওয়াক করে তাদের মৃত্যুর সময় জবানে কালেমা অটোমেটিক স্টার্ট হয়, যারা মেসওয়াক করে তারা নবীর আদর্শকে দিল থেকে গ্রহণ করে। মেসওয়াকের এত ফজিলত যদি জানতেন, আপনার পকেটে মেসওয়াক থাকতো, আমার পকেটে একটা, গাড়িতে একটা, বাসায় একটা, যেই মাদ্রাসায় পড়াই ওখানে একটা, জুমায় একটা। এই মেসওয়াকের শিক্ষা আমি প্রথম পাইছি আমার আব্বার কাছ থেকে। বাবার দেখা দেখি মেসওয়াক যখন স্টার্ট দিলাম, হাদিসের কিতাব খুলে দেখলাম আল্লাহর নবীর মৃত্যুর আগে আগে শেষ আমল ছিল মেসওয়াক। সুবহানাল্লাহ বলে। আমগো মুরব্বিগো পকেটে মেসওয়াক না পাইলে কি হইবে? বিড়িটা ঠিকই পাওয়া যায়, এই দুই একজন চেক করলে হেনো পাওয়া যাইতে পারে। মেসওয়াক পাওয়া যায় না, কিন্তু বিড়ি, গুড়, 512 হাকিম গুড়ি, জর্দা এটি ঠিকই পাওয়া যায়। ছাত্র ভাই যারা আছেন নিয়মিত মেসওয়াক করবেন, এটা নবীর আদর্শ। স্কুল কলেজের ছাত্র যারা আছেন তারাও যেন মেসওয়াক করতে পারেন। প্রিয় ভাইরা, আবার এই জন্য সন্তানদেরকে কোরআন শিখান। তারা যদি কোরআন শিখে, হাদিস শিখে, তখন মেসওয়াকের ফজিলত জানবে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেই, জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না। পারলে উপকার করবেন, না পারলে ক্ষতি করবেন না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়তে দুইটা হাত আল্লাহকে দেখা দেন। নারে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করে নেন। জীবনে একবার মক্কা মদিনার জমিনে কবুল করে নেন। রব্বুল আলামিন মদিনার জমিনে জীবনে একবার ধুলা বালু দেহে লাগাবার তৌফিক দেন। আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।